আবার কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন কোনো সস্তা জিনিস না। এই কোরআন আল্লাহ শুধু মিলাদ পড়ার জন্য নাজিল করে না, করছে কথা কয় না। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় না। এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় না। তাবিজ আছে না, কিছু মৌলবী কোরআন দিয়া শুধু তাবিজ লেখে, আছে না? ভালো, কোরআন দিয়া পানি পড়া দিবেন, এটা শেফা, ঠিক কিনা? কোরআন দিয়ে চিকিৎসা করবেন, এটা শেফা। পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা হলো কোরআনের চিকিৎসা। কিন্তু এটা ভাবা যাবে না যে আল্লাহ কোরআন শুধু নাজিল করছে পানি পড়া দেওয়ার জন্য, না, এত সোজা না। এই কোরআন এত সস্তা জিনিস নয়। এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন, হৃদয়ের কান দিয়ে শুনেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। কয়টা করে নেকি? এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর জবানের কালাম। সামনে আসছে কোরআনের মাস, ঠিক কিনা? মাহে রমাদান, কোরআনের মাস। আল্লাহু আকবার। এই কোরআনের কত সম্মান, এই কোরআনের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আমার বান্দারা যদি এই কোরআনের তেলাওয়াত করে, আমি আল্লাহ কোরআনের তেলাওয়াত করার কারণে তাদের ঈমানকে বাড়িয়ে দিই। সামনে কোরআনের মাস আসতেছে, রমজান মাস। এই কোরআনের মাস নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? নির্বাচন নিয়ে তো 1 মাস দৌড়াইলেন না? যার বাড়িতে জীবনও যান নাই তার বাড়িতেও গেছেন, যারে দেখছেন তারে সালাম দিয়েছেন, কাডা আর আকাডা নাই, বুঝছেন তো? আমি সিলেটে প্রোগ্রামে যাচ্ছি, বিবাড়িয়ার পরে একটা জায়গা আছে মাধবপুর, সেখানে আমি একটা হোটেলে ঢুকেছি। তো ওই এলাকার কিছু যুবক, ওরা ভাত খাচ্ছে। আমি যখন হোটেলে ঢুকলাম, ওরা আমাকে দেখাই খাওয়ার ভিতর সবগুলা দাঁড়ায়, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, তোমরা খাবার খাচ্ছ? এই একটু সাউন্ডটা বাড়ানো, কানে আসতেছে, মনিটর বাড়াও, কানে আওয়াজ না আসলে তো কথা বলা তেলাওয়াত করলাম এত জোরে জোরে, আর কত ছিলাম, সাউন্ড বাড়াও না। তোমরা তো আমাকে ঢাকার মানুষ নিয়ে এমন করো। যুবক দাঁড়িয়ে গেল, জিজ্ঞেস করলাম, যুবক সালাম দিলা ভাত খাওয়ার মধ্যে কারণ কি? বলে, হুজুর, আমরা যার নির্বাচনের ক্যাম্পিং করতে এসেছি সে আমাদের শিখাই দিছে, যারাই পাবে তারে শুধু সালাম দিবি, কাডা আর আকাডা নাই, যারে পাবি তারে সালাম দিবি। আল্লাহর বান্দারা, এই কথাটা বলার একমাত্র কারণ হলো দুনিয়া নিয়ে আমরা কত চিন্তা করি, পেরেশান হয়ে যাই। দুনিয়া নিয়ে আমাদের কত রুটিন থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু সামনে রমাদান আসতেছে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, ঠিক কিনা বলেন? শাহরুর রহমা, শাহরুর রহমা, শাহরুল বারাকা। এমন একটা রহমতের মাস, বরকতের মাস আসতেছে। এই মাস পাওয়ার জন্য আল্লাহ নবীর সাহাবীরা 6 মাস আগ থেকে দোয়া করতেন, সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পাওয়াই দিন। এই রমজানের এত ইজ্জত, এই রমজানের এত রহমত, এত বরকত, এত ফজিলত হওয়ার একমাত্র কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর কোরআন এমন এক কিতাব, ও যুবক, ও মুসলমান, আল্লাহ নবী বলেন, ইযা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ নবী বলেন,
উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন যদি তোমরা মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, কোরআনের কারিমের যদি তেলাওয়াত করো, এই কোরআন অনুযায়ী যদি তোমরা তোমাদের জিন্দেগিটাকে সাজাও, উম্মত চিন্তা করবা না তোমাদের ইন্তেকালের পরে যখন তোমাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরের ভিতরে তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান কেউ যেতে পারবে না। তোমার এই অন্ধকার কবরটাকে একমাত্র আল্লাহর কোরআন আলোকিত করবে। এই কোরআন আপনার আমার কবরকে আলোকিত করবে। এই বিক্রমপুরের মুসলমান, কথাটা কিন্তু এত সস্তা কথা নয়, দামি কথা। যদি আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহ রাসূল বলেন তোমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই। তোমরা যখন ইন্তেকাল করবা, তোমাদের এই কবরে তোমাদের কেউ সাথী হবে না, একমাত্র আল্লাহর কোরআন তোমার মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা মুসলমান সেই কোরআন পড়তে পারি না, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, এই যে কোরআনের মাস আসতেছে, আমাদের সমাজের মধ্যে এমনও মুসলমান আছে জীবনেও কোনদিন কোরআন হাত দিয়া ধরে না। নাই? আপনাকে বিক্রম করে নাই? কোরআন পড়তে পারে না, আফসোস কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ নবী কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে মাজিদ শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সর্বপ্রথম, ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবী সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা, কোরআনের ঘর তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ঘর, কোরআনের মাদ্রাসা কোথায়? কোথায় কোরআনের ঘর কোথায় তৈরি করেছিলেন বলেন? মক্কাতুল মুকাররমা। কোথায়? খানায়ে কাবার পাশে। রাসূলের জলিল কদর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে ওই কোরআনের মাদ্রাসার নাম হলো দারে আরকাম। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী কোরআনের মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন। ওই কোরআনের মাদ্রাসার চ্যান্সেলর ছিলেন, হেড অফ কন্ট্রোল ছিলেন আল্লাহর নবী নিজে। আল্লাহর নবীর যিনি সহকারী ছিলেন ওই কোরআনের মাদ্রাসার ভাইস চ্যান্সেলর, তিনি হলেন একজন অন্ধ সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন সেই কোরআনের মাদ্রাসার হেড চ্যান্সেলর, আর তার ভাইস চ্যান্সেলর হলেন আব্দুল্লাহ উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, অন্ধ। তিনি ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কোরআনের হাফেজ। যারা কোরআন শিক্ষা করে তাদের কত মর্যাদা, তাদের কত সম্মান, তাদের কত ইজ্জত। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন তিনি তার হুজরার মধ্যে বসে আছেন। এই অবস্থায় মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানের মতো মক্কার বড় বড় নেতারা, কুরাইশ বংশের বড় বড় নেতারা আল্লাহর নবীর সাথে দেখা করতে আসছেন। ঠিক ওই সময় আল্লাহর নবীর সাহাবী, ওই যে কোরআনের মাদ্রাসার সহকারী, আল্লাহ রাসূলের সহকারী, অন্ধ সাহাবী, কোরআনের হাফেজ, নাম কি মনে আছে? নাম কি? আরে জোরে বলে না, নাম কি? আরে ভাই আওয়াজ করতে হবে। কোরআনের মাহফিলে আসছেন, এতদিন বুঝছি স্লোগান দিয়া দিয়ে একবারে গলা টলা শেষ।
নির্বাচনের স্লোগান দিয়ে এখনো গলা শেষ। তাহলে আওয়াজ করেন, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম। তিনি ছিলেন অন্ধ, প্রতিবন্ধী। মক্কার বড় বড় কুরাইশ নেতারা যখন আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন, ঠিক এট এ টাইম ওই সময় রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহর নবীর সাথে দেখা করতে আসছেন। নেতারাও ঢুকতেছে, আল্লাহ রাসূলের ওই অন্ধ সাহাবী কোরআনের হাফেজ সেও ঢুকতেছে। কিন্তু অন্ধ সাহাবীকে দেখে আল্লাহ নবী বললেন, সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে মাকতুমকে একটু পরে আসতে বলো। আর মক্কার বড় বড় নেতারা যেহেতু আমার সাথে দেখা করতে আসছে, আমি আগে তাদের সাথে কথা বলি, তারপরে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সময় দেই। তার কারণ হলো আল্লাহ নবী ভেবেছিলেন মক্কার বড় বড় নেতারা আসছে আমার সাথে দেখা করতে, যদি আমি তাদেরকে কোরআনের কথা, দ্বীনের কথা, তাওহীদের কথা, রিসালাতের দাওয়াত যদি দেই, আর যদি তারা দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মুসলমান এবং ইসলামের পাল্লা ভারী হয়ে যাবে, মুসলমানদের শক্তি বাড়বে। ঠিক না? এটা ছিল আল্লাহ রাসূলের উদ্দেশ্য, যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম তো আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, সে তো আমার ঘরেরই মানুষ, একটু পরে আসুক, আমি তাকে পরে সময় দেই। মক্কার বড় বড় নেতাদেরকে আগে সময় দেই, তাদেরকে আমি নসিহত করি, যদি তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তো ইসলামের অনেক বড়, দ্বীনের অনেক বড় উপকার হবে। এই কারণে আল্লাহ নবী বললেন, আগে মক্কার কুরাইশদের বড় বড় নেতাদেরকে আসতে দাও, তারপরে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আসতে বলো। যখন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে নিষেধ করলেন, তিনি আল্লাহ রাসূলের ঘরের দরজার সামনে দাঁড়ায় রইলেন, আর মক্কার বড় বড় নেতারা আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন। আল্লাহ তাআলা এই দৃশ্যটা সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, গো আল্লাহর নবী, ওই যে মক্কার বড় বড় নেতারা আসছে, আপনি ওদেরকে খেদায়া দেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আগে আপনি আব্দুল্লাহ ইবনে মাকতুমের সাথে কথা বলেন, তারপরে মক্কার নেতাদেরকে সময় দেন। মক্কার নেতাদের চাইতে, আব্দুল্লাহ ইবনে মাকতুমের চাইতে মক্কার নেতাদেরকে আপনি প্রাধান্য দিবেন না, কারণ মক্কার নেতাদের মাঝে ঈমান নাই, তাদের মাঝে কোরআন নাই। এই কারণে বড় বড় মক্কার লিডারদের আল্লাহ তাআলার কাছে চাইরানারও তাদের দাম নাই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, তার মধ্যে আল্লাহর কোরআন আছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে ভালোবাসে। আল্লাহু আকবার। মক্কার নেতাদেরকে বের করে দেন, ওদেরকে 21 নম্বর সিরিয়ালে থাকতে বলেন। মক্কার নেতাদেরকে বাইর করে দিলেন, যাও তোমরা পরে আসো, আগে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আসতে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিলেন এই সাহাবীর সম্বন্ধে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের 30 পারায় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। নবী হে আমার, আপনি কেন আমার বান্দা আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আসতে নিষেধ করলেন? হয়তোবা আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাকতুম আপনার কাছে দ্বীন শিক্ষা করার জন্য, পরিশুদ্ধ হবার জন্য এসেছিল, ঠিক কিনা বলেন? ওগো আল্লাহর নবী শুনেন, আমার হাবিব, মক্কার নেতাদের ক্ষমতা আছে, অর্থ আছে, কিন্তু আমার রবের কাছে মক্কার নেতাদের চাইরানার দাম নাই। কিন্তু আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাকতুমের মাঝে আমার আল্লাহর কোরআন আছে, এই কারণে আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে মাকতুমের মর্যাদা বেড়ে গিয়েছে। মক্কার নেতাদেরকে বের করে দিয়া সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে ডাক দিলেন, দাঁড়াও, ইয়া আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি আগে ঢোকো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ রাসূলের হুজরায় প্রবেশ করলেন। সাহাবী প্রবেশ
প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাসূল স্বয়ং দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। শুধু দাঁড়ান নাই, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মোবারকটা সাহাবীর জন্য বিছায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গায়ের চাদর মোবারকটা সাহাবীর জন্য বিছিয়ে দিলেন আর বললেন, ইজলিস, আব্দুল্লাহ বিন মাকতুম, তুমি আমার চাদরের উপরে বসো। সাহাবী বলল, আল্লাহর নবী, আপনার চাদরের উপরে বসার মতো দুঃসাহস তো আমার নাই। এত বড় স্পর্ধা কারো হতে পারে না যে কিনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাদরে বসবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, না না না, আমি তোমাকে আগে ঢুকতে দেই নাই দেখে আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি মক্কার নেতাদেরকে বের করে দেই, আগে তোমাকে ঢুকতে দেই, কারণ তোমার মাঝে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই কোরআনের মাস হলো রমাদান মাস, ঠিক কিনা বলে? শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আফসোস লাগে, কোরআনের মাস আসতেছে, অথচ আমাদের মুসলমানদের মাঝে কোনো অনুভূতি নাই। রমাদান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই। রমাদান নিয়ে কিভাবে আমরা রমজান মাস কাটাবো আমাদের কোনো রুটিন নাই। কিভাবে আমরা ইবাদত করব সেই প্ল্যান আমাদের মাঝে নাই। কিন্তু দুনিয়া নিয়ে ঠিকই আমাদের মাঝে প্ল্যান আছে, রুটিন আছে, ঠিক কিনা? রমজান আসার আগে 3 মাস আগে জুতার ফ্যাক্টরি কর্মচারীদের ছুটি বাতিল। রমজান আসতেছে, তখন ছুটি বাতিল। কেন? রমজানে ধুমায়া ব্যবসা করতে হবে। লুঙ্গির ফ্যাক্টরিদের কর্মচারীদের ছুটি বাতিল, বলে রমজান আসতেছে, ধুমায়া ব্যবসা করতে হবে। বাংলাদেশের অবস্থা হলো, রমজানের আগে ছোলা বুটের দাম থাকে 60 টাকা 70 টাকা, আর রমজান আসলে হয়ে যায় 120 টাকা, ঠিক না? এই দেশের ব্যবসায়ীদের মূল চিন্তার ধান্দা থাকে যে রমজান মাস আসলে তারা মোটা অঙ্কের ব্যবসা করবে। আফসোস। আর সারা পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে, যান দেখবেন রমজান মাস আসলে সেই দেশের পণ্যের দাম কমায় দেয়, আর আমাদের দেশে 3 গুণ বাড়ায় দেয়। আমি এই গত 10-12-15 দিন আগে আমি ইরান থেকে এসেছি। ইরানে আমার একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, ইরানের রাজধানী তেহরানে। আজকে কত সুন্দর ওয়েদার, অথচ আশেপাশের সব মানুষগুলো যদি আসতো, এটার 5 প্যান্ডেলও জায়গা দেওয়া যেত, ঠিক না? আমি এই 12-14 দিন আগে ইরান থেকে আসলাম, সেখানে -5, 6, 7, 8 মাইনাস, বরফ পরে বরফ। আমি দেখেছি ওই তেহরানের কোরআনের মাহফিল, সেখানে বরফ পড়তেছে, এই বরফের ভিতরে হাজার হাজার ইরানিয়ান ছেলে, পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু, এই প্রচন্ড মাইনাস ডিগ্রির ভিতরে, বরফের ভিতরে তারা মোটা মোটা জামা গায়ে দিয়ে তারা কোরআনের মাহফিলে চলে আসে। এই শীত যদি বাংলাদেশে পড়তো, তাহলে বাংলাদেশের মানুষ একটাও ফজরের নামাজ পড়তো, শুধু হুজুররা বাদ দিয়া, মসজিদ ইমাম বাদ দিয়া আপনাদেরকে আর মসজিদে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের দেশে এত ঠান্ডা পড়ে, তোমরা যে আমাকে দাওয়াত দিয়ে আনছো, তোমরা লোকজন হইব নাকি? আই সেই দেখো আমাদের মাহফিল। গেলাম, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। আজকে ইরান পৃথিবীর এমন একটি বড় শক্তি, আমেরিকা আর ইসরায়েলের সামনে চোখে চোখ রাখা পৃথিবীতে একটা রাষ্ট্রই কথা বলার দুঃসাহস দেখায়, সেটা হলো ইরান। ডোনাল্ড ট্রাম্প হারামজাদা, ওটা কি হারামজাদা না শুধু, ওটা হলো কুত্তার বাচ্চা, ঠিক কিনা? আমার ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে আমেরিকা, ইসরায়েল, ভারত। যারা ওদের বন্ধু, ওদের আর শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা যার বন্ধু, তারা শত্রুর প্রয়োজন হয় না।
এই যে ইরান আজকে পৃথিবীতে এত পরাশক্তি, এত দামি দামি অস্ত্র বানায়, কারণ কি? ইরানের ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষ কোরআন পড়তে পারে। আর আমাদের দেশের ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একজন আধ্যাত্মিক রাহবার। আর আমাদের দেশে যারা আমাদেরকে শাসন করে তারা সূরা ফাতিহাই পড়তে পারে না। ঠিক কিনা বলেন? এই মিয়া, আপনি যে ঠিক কইতাছেন, এই দেশের জনগণও তো পারে না। ঠিক কিনা? এটাও কয় ঠিক, মাশাআল্লাহ। আমাদের দেশের মানুষ আবার সরল সহজ, যা বলি সবই ঠিক, মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমার বলার উদ্দেশ্য হলো, ইরান পৃথিবীতে এত দামি দামি অস্ত্র বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, ব্যালিস্টিক মিসাইল বানায়, তারা দামি দামি ফাইটার জেট বানায়, পারমাণবিক বোমা বানানোর মতো সক্ষমতা অর্জন করেছে। এর কারণ হলো ইরানের প্রতিটি মুসলমান কোরআন পড়তে পারে। ঠিক কিনা বলে? এই কারণে আমাদেরকেও কোরআন শিখতে হবে। রাজি আছেন? পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেননি। এই কারণে শুধু আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। ঠিক কিনা বলেন? মা বোনেরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সামনে রমাদান আসছে, কোরআনের মাস। এই কোরআনের মাস আসতেছে, আমরা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? প্রত্যেকটা ঘরে যেই কয়জন সদস্য এক একজন এক এক খতম করে কোরআনের খতম করবেন রমাদান মাসে। কোরআনের মাস রমজান মাস, আমরা এই রমাদান মাসে কোরআনের তেলাওয়াত করব, কোরআনকে ভালোবাসবো, কোরআন অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এত সুন্দর, এত চমৎকার